হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আমার বাংলা যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেহেতু আমার বাংলা প্রবন্ধে মোট 5টি টপিক রয়েছে: ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ের জেলখানা, গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও। তো তোমাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে থেকে দুটি প্রশ্ন অলরেডি চলে এসেছে। তাই এবছর অর্থাৎ 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে এই দুটি চ্যাপ্টার ইম্পর্টেন্ট নয়। এই দুটি চ্যাপ্টার তোমরা চাইলে বাদ দিতে পারো এবং পরের যে 3টি চ্যাপ্টার রয়েছে কলের কলকাতা, ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা, এই 3টি অধ্যায় থেকে তোমরা আমি যে আজকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করব, এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, আমি তোমাদের 3টি অধ্যায়ও পড়তে বলবো না, মাত্র 2টি টপিক তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে টেস্ট পরীক্ষা দিতে যাও। দেখো তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসেই 100% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যেহেতু আর কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, এমনকি শুরু হওয়ার মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকেই তোমরা যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা অবশ্যই আমার দেওয়া সাজেশনগুলি পড়ে যাও, দেখবে তোমরা এখান থেকেই একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে গিয়েছো। তো তোমাদের আমি বলবো 3টি অধ্যায় কলের কলকাতা, ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ের জেলখানা, এই 3টি অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে কলের কলকাতাটা বাদ দিতে পারো। ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা থেকে আমি যে প্রশ্নগুলি শেয়ার করব, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন 5 মার্কের অনায়াসে কমন পেয়ে যাবে। তো প্রথমেই আমি তোমাদের যে ছাতির বদলে হাতি এখান থেকে 3টি প্রশ্ন রেখেছি এবং মেঘের গায়ে জেলখানা থেকে 3টি প্রশ্ন রেখেছি। এই 6টি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার দেওয়া ভিডিওগুলি ভালো করে বছরের প্রথম থেকে পড়াশোনা শুরু করো এবং বর্তমানে করছো, তারা অবশ্যই অন্যের চাইতে হলে এক ধাপ এগিয়ে থাকবে। তো ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা থেকে আমি যে স্টার চিহ্নিত যে প্রশ্নগুলি তোমাদের বলে দেব, যারা দুর্বল স্টুডেন্ট শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলি পড়লেও তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ছাতির বদলে হাতি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের রেখেছি সেগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, তাতে চেংম্যানের চোখ কপালে উঠল। চেমাং কে, তার চোখ কপালে ওঠার কারণ কি? এটা দেখো 2017 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসছে, এবারেও তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি দেখেছি কীভাবে আসতে পারে, দেখো, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংম্যান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? অথবা প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা? সে নতুন ছাতি কিভাবে পেল? তাহলে এই প্রশ্নটি তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 2 নম্বর যে প্রশ্নটি দেখেছি সেটি দেখো, ডট ডট দিয়ে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? এটি উচ্চ মাধ্যমিক 2015 সালে এসছে, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের 90% স্কুলে ধরো ছাতির বদলে হাতি থেকে এই প্রশ্নটি 2 নম্বর দাগের প্রশ্নটি তোমাদের পরীক্ষা থাকবে। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বললাম, তোমরা এই প্রশ্নটি পড়ে যাও, দেখবা পরীক্ষায় পেয়ে গেছো। এবারে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন।
শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটি উচ্চ মাধ্যমিক 2018 সালে ফাইনাল পরীক্ষা এসেছে। তো তোমাদের ছাতের বদলে হাতে থেকে আমি মাত্র 3টি প্রশ্ন শেয়ার করলাম। এই 3টি প্রশ্ন পড়ে যাও, এখান থেকে একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবারে মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা থেকে যে 1 নম্বর প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য, সেটি হলো মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা করো। এটি উচ্চ মাধ্যমিক 2020 সালের ফাইনাল পরীক্ষা এসেছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার আসতে পারে, গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশেষ ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটি উচ্চ মাধ্যমিক 2015 সালের ফাইনাল পরীক্ষা এসেছে। অথবা ইচ্ছে করলেই যাওয়া যায় নাকি, বক্তাকে কোথায় যাওয়া যায় না, কেন সে যেতে পারে না। তো এই প্রশ্নটি তোমাদের মেঘের গায়ে জেলখানা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়ো, দেখবে তোমাদের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি খুবই আসার মতো। এবারে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? উচ্চ মাধ্যমিক 2018 এবং 2022 সালের ফাইনাল পরীক্ষা এটি এসেছে। অনুরূপ প্রশ্ন, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। কোন জেলখানা? সেখানকার শাস্তির হেরফের কেমন তা নিজের ভাষায় লেখো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কোন জেলখানার কথা বলা হয়েছে? অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমনভাবে থাকতো তা লেখো। এবারে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সিও। বক্সা জেলখানার যাত্রাপথের বর্ণনা দাও। এই যে 3টি প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে শেয়ার করলাম, এই 3টি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। এবারে আরও একটি প্রশ্ন তোমাদের রেখেছি মেঘের গায়ে জেলখানা থেকে, 4 নম্বর প্রশ্ন। সেই প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। এবারে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানাটি বিশেষ কেন? অথবা এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এদের বলতে কাদের কথা বলা হয়েছে? এই বন্দি শিবির কেন নির্মিত হয়েছিল? অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় যে ব্যবস্থা প্রচলিত রয়েছে তার বিবরণ দাও। এই 4 নম্বর প্রশ্নটি তোমাদের এক্সট্রা হিসেবে আমি দিলাম, একটু দেখে রাখবে। এবারে কলের কলকাতা থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? এটি উচ্চ মাধ্যমিক 2017 সালের ফাইনাল পরীক্ষা এসেছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সারা কলকাতা ক্ষেপে উঠেছে, সারা কলকাতা কেন এবং কিভাবে ক্ষেপে উঠেছে তা আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা লেখো। এই প্রশ্নটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অন্তিম যে 3 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, সারা কলকাতা যখন আন্দোলনে উত্তাল তখন কার্জন পার্কের সামনে কি কি ঘটনা ঘটেছিল তা সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখো। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্নটি ঘুরিয়ে কীভাবে আসতে পারে দেখো, শয়তানের হাত মুচুড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা। শয়তান বলতে কাদের কথা বলা হয়েছে? কিভাবে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। এই যে 3টি অধ্যায় থেকে কলের কলকাতা, ছাদের বদলাতে এবং মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।